আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এর আগেই ভিডিওতে আমরা দেখছি কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করব, আমরা কিভাবে ভেরিয়েবলে আমরা ডাটা রাখবো এবং সেই ডাটাগুলো আমরা ভেরিয়েবল কিভাবে প্রিন্ট করব। ঠিক, এখন আমরা দেখব একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবল কিভাবে আমরা যোগ করব। তো একটা ভেরিয়েবল আমরা ডিক্লারেশন করলাম এ দিয়ে, এ ইকুয়াল টু আমরা দিলাম হচ্ছে 30। যেহেতু আমরা নাম্বার অ্যাসাইন করতেছি, ভেরিয়েবলের নাম্বার ভ্যালু দিচ্ছি, সেই ক্ষেত্রে আমাদেরকে কোনো ধরনের কোটেশন দেওয়ার প্রয়োজন হবে না। যদি এটা ট্যাক্স হইতো তাহলে অবশ্যই আমাদেরকে এটা কোটেশন দেওয়ার প্রয়োজন হইতো। ঠিক আছে, এরপরে আরেকটা ভেরিয়েবল আমরা দিব হচ্ছে 40 দিয়ে। এখন আমরা যদি ইকো দেই, এটা যদি যোগফল আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে a প্লাস $b দিয়ে আমরা যদি সেমিকোলন দিয়ে শেষ করি এবং ব্রাউজারে যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাবেন দুইটা ভেরিয়েবলের যোগফল খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। তো এইটা যেহেতু আমাদের সবগুলা লাইনের কোথাও লাইন ব্রেক দেওয়া নাই, সেহেতু সব কোড একই লাইনের ভিতর দেখা যাচ্ছে। আমরা একটু এখানে লাইন ব্রেক দিয়ে দিই, এখানে একটা দিই। আমি ধরেই নিচ্ছি এই টিউটোরিয়াল যারা শুরু করছেন তারা প্রত্যেকে HTML সম্পর্কে জানেন। আমরা এখানে একটা লাইন ব্রেক দিছি আর নিচে এইখানে একটা লাইন ব্রেক দিছি। ঠিক আছে, তো এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এইটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের যোগফল আর উপরের গুলো হচ্ছে ভেরিয়েবল গুলো আমরা ডিক্লারেশন করছি তার। সো আমরা ভেরিয়েবলকে এভাবে ডিক্লারেশন করে ভ্যালু দিয়ে আমরা আলাদাভাবে যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, গুণ করতে পারবো, ভাগ করতে পারবো। তার মানে ভেরিয়েবল গুলোকে অ্যারিথমেটিক অপারেশন করা যাবে এবং ভেরিয়েবল গুলোকে আলাদাভাবে এভাবে প্রিন্টও করা যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।